আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ পড়ছি। বিসিএস ক্যাডার প্রতিষ্ঠান প্রধান পেতে যাচ্ছে বেসরকারি স্কুল কলেজ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ প্রশাসনে আসছে বড় পরিবর্তন। স্কুল ও কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যুক্ত হতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। রবিবার 7 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনবল কাঠামো ও এমপি নীতিমালা 2025 নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপযুক্ত শিক্ষক কর্মকর্তা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেরণা নিয়োগ দিতে পারবেন। এছাড়াও নীতিমালা 18 ধারায় বেতন ভাতাদের সরকারি অংশ স্থগিত, কর্তন বাতিল ও পুনঃসারকরণ বিষয়ে বলা হয়েছে। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় নিম্নোক্ত কারণে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশের বরাদ্দ সাময়িক বন্ধ, আংশিক বা সম্পূর্ণ কর্তন কিংবা বাতিল করতে পারবে। শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম বা বেতন ভাতাদের সরকারি অংশ উত্তোলনে অনিয়ম বা অনুচ্ছেদে 18(1) এ বর্ণিত অনিয়মের জন্য সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী বা প্রতিষ্ঠান প্রধানের সরকারি অংশের বেতন ভাতাদি প্রাতিষ্ঠানিক এমপিও কোড মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সাময়িক স্থগিত করতে পারবে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের দায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির নাম সহ শিক্ষা মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবেন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংক্ষুব্ধ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বা কর্মচারী পরিচালনা কমিটির সভাপতি মন্ত্রণালয়ে আপিল করতে পারবেন। ধন্যবাদ।